লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে দীঘা বেড়াতে গিয়ে আমরা গিয়েছিলাম দীঘা বাজারে, কারণ ওখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। যদিও আমি নিজে রান্না করিনি, একটা স্টলে দিয়ে আমি রান্না করিয়ে খেয়েছি। সেই জন্য ওদেরকে তো বাজার করে দিতে হয়, তাই আমি বাজারে গেছিলাম। আগে আমি কখনো এই নেহেরু মার্কেটে যাইনি, গিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চারিপাশে নানান খাবারের দোকান, রান্নার স্টল, প্রচুর মাছ, তাজা শাক সবজি, মাটন চিকেনের দোকান। আর তাছাড়াও রয়েছে নানান মুদিখানার দোকান, যেখানে কিন্তু খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে গ্যাস স্টোভ, থালা বাসন সমস্ত কিছু ওরা ভাড়া দেয়। দেখো কত খাবারের দোকান, নানান রকম সকালের জলখাবার পাওয়া যায় এখানে। আমরাও একটা দোকান থেকে কচুরি জিলিপি খেয়েছিলাম। খাইনি ওখানে বসে, আমরা নিয়ে এসে হোটেলে বসে খেয়েছিলাম। আর দেখো কত তাজা মাছ, আর এই সমস্ত মাছগুলোর কিন্তু খুব বেশি দাম না। ওখানে কিন্তু ছোট মাছ বেশ সস্তা, মানে আমরা 120-30 টাকায়ও খয়রা মাছ, কাটকই এগুলো পেয়েছিলাম। আমি যেহেতু ছোট মাছ খেতে খুব ভালোবাসি, তাই আমি ওই মাছগুলো কিন্তু কিনে খেয়েছি। তবে পমফ্রেট, ভেটকি, ইলিশ, চিংড়ি এগুলোর কিন্তু বেশ দাম, প্রায় কলকাতার মতোই। নানা রকম কাঁকড়াও ওখানে বিক্রি হচ্ছিল, তবে আমাদের এবার কাঁকড়া খাওয়া হয়নি। আমরা 2-3 দিন চিংড়ি মাছটা খেয়েছি। তবে দেখলাম ওখানে কিন্তু খুব একটা দরাদরি ওরা করে না। ওরা একটা দাম বলে, সেই দামেই আমাদেরকে কিনতে হয়। তবে হ্যাঁ, আমি দেখেছি দামটা কিন্তু লাগাম ছাড়া ওরা বলে না। নানান রকমের মাছ পাওয়া যায়, অনেক কিছু মাছ আমরা দেখো চিনিও না। দীঘার বাজারে গিয়ে আমার বারবার পুরীর বাজারের কথা মনে পড়ছিল। পুরীর বাজারটা কিন্তু আমার যেন দীঘার বাজারের থেকেও বেশি ভালো লেগেছিল। জানি না, এটা হয়তো আমার একটা নিজস্ব ব্যাপার, সকলে একমত নাও হতে পারে। আমি এখানে দামাদামি করে চলেছি মাছ কেনার জন্য। আমি এখানে নানান রকম মাছ দেখেছিলাম, তবে এই ভেটকি মাছ দুটো, কই ভেটকি নাকি বলে এগুলোকে, খুব তাজা ছিল। তাই জন্য আমি দরাদরি করে কেনার চেষ্টা করছি। কিনেও ছিলাম। 250 টাকা করে কিলো নিয়েছিল কই ভেটকিটার। 2.5 কিলো ওজন ছিল একটা মাছের। খুব স্বাদ ছিল, এত ভালো আমি কলকাতাতে কখনো এই কই ভেটকি খাইনি। এই ভদ্রলোক মাছওয়ালা বলছিলেন যে এর নাম কই ভেটকি, উনি ওজন করে দিলেন। 2.5 কিলো ওজন, 250 টাকা করে উনি নিয়েছিলেন। কিন্তু মাছটা আমরা ভীষণ ভালো খেয়েছিলাম। আমার হাবি তো মাছ পছন্দ করে না, কিন্তু ও এই মাছটা খুব তৃপ্তি করে খেয়েছিল। আর আমরা যে স্টলে রান্না করতে দিয়েছিলাম, সেই স্টলেও রান্নাটা খুব ভালো করে করেছিল। মাছটা কিনে পেছন দিকে গিয়ে একজন বসেছিলেন, ওনাকে দিয়ে কাটাতে হলো মাছটা। সেখানেই আমরা যাচ্ছি মাছটা কাটাতে। রান্নার স্টলগুলো কিন্তু মাছ কেটে দেবে না, মাছটা বাজার থেকেই আমাদের কাটিয়ে নিতে হবে। এখন চলছে কই ভেটকিটা কাটা। যিনি মাছটা কাটছিলেন উনিও বললেন, দিদি খুব ভালো মাছ পছন্দ করেছেন, মাছটা একদম তাজা। মাছটাতে নাকি একবারও বরফ পড়েনি। তখন কাটলো যখন, তখন দেখলাম যে হ্যাঁ, বেশ তাজা মাছ। তাজা মাছ কাটলে তো বোঝা যায়, তাজা মাছের রক্ত দেখলেই বোঝা যায় যে মাছটা তাজা। এই কই ভেটকির সঙ্গে আমরা নিয়েছিলাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমরা ভালোই পেয়েছিলাম, 450 টাকা করে কিলো পেয়েছিলাম। চিংড়ি মাছগুলো
একদম জ্যান্ত ছিল। এখানে মাছ কাটতে কিলোতে কখনো 40, কখনো 50, কখনো 60 টাকা নিয়ে থাকেন ওনারা মাছ অনুযায়ী। ছোট মাছ হলে টাকাটা বেশি, বড় মাছ হলে ওনারা 1 কিলো 40 টাকাতেই কেটে দেন। এই ভেটকি মাছটা কাটতে আমার 40 টাকা কিলোতে দিতে হয়েছিল। আমরা নেহেরু মার্কেটের বাইরে শিবালয় রোডে একটা ফুড স্টল, যেখানে রান্না করে দেয় রাজু টিফিন সেন্টার, সেখানে এই মাছগুলো রান্না করতে দিয়েছিলাম। এই ভেটকি মাছটা দিয়ে কালিয়া রান্না করে দিয়েছিল, দুর্দান্ত খেয়েছিলাম। ঝরঝরে ভাতের সাথে এই ভেটকি মাছের কালিয়াটা দুর্দান্ত লেগেছিল। মাছগুলো এত সুন্দর করে ভেজে রান্না করেছিল যে কি বলবো। সেই স্টলের ভিডিওও চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর কাটতে দিয়েছিলাম চিংড়ি মাছটাও, একই লোককে দিয়ে আমরা কাটিয়েছিলাম। চিংড়ি মাছটা কিন্তু ছাড়াতে 1 কিলো 50 টাকা নিয়েছিল। চিংড়ি মাছটা আমরা মালাইকারি করিয়েছিলাম। নারকোল দুধটা এই বাজারেরই একটা মুদি দোকান থেকে কিনে নিয়ে স্টলে দিতে হয়েছিল, কিন্তু রান্নাটা খুব ভালো করেছিল। এখন আমরা একটা মুদি দোকানে চলে এসেছি। চাল, নারকোল দুধ এগুলো তো আমাদের নিজেদেরই কিনে দিতে হবে, সেইগুলো কিনতে চলে এসেছি। এই দীঘার বাজারের মধ্যে ছোট ছোট মুদি দোকানগুলোতে পাওয়া যায় না এমন কিছু নেই, দেখলাম যা চাইছি তাই পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগলো এখান থেকে বাজার করে। পাশেই অনেক ফুড স্টল যেখানে রান্না করে দেওয়া হয় ছিল, তারাও বলছিল তাদের কাছে রান্না করতে দিতে, কিন্তু আমি কলকাতা থেকেই গুগল সার্চ করে বা ইউটিউবে সার্চ করে এই রাজু টিফিন সেন্টারটার কথা জানতে পারি এবং ওদের গুগলে রিভিউ দেখি, 5 স্টার রিভিউ আছে। ওদের রান্না সকলে ভালো বলেছে, তাই আমরা ওখানেই দিয়েছিলাম। আর আমরা যেহেতু শিবালয় রোডেই জলের ট্যাঙ্কের কাছে একটা ভালো হোটেলে ছিলাম, সেই জন্য আমাদের এটা হোটেলেরও কাছে হওয়াতে আমরা ওখানেই রান্না করতে দিয়েছিলাম। দেখো কি সুন্দর, সমস্ত পরপর দোকান কিনে ওখানে দিয়ে দিলেই ওরা রান্না করে দিয়ে দেবে, এবং অনেক রান্না করে দেওয়ার দোকানে বসে খাওয়ার জন্য টেবিলও পাতা আছে। চাইলে যে সমস্ত হোটেলে বাইরের খাবার অ্যালাউ করে না, তারা কিন্তু ওখানে বসে খেয়ে নিতেও পারবে। মাছের খুব বেশি ছবি আমি দিতে পারলাম না, কারণ ওখানে যে এলইডি লাইটগুলো জ্বলে তাতে ফোনে ভালো ভিডিও হয় না, তাই অল্প কিছু নমুনা ভিডিও দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে দীঘার বাজারে কী ধরনের মাছ, কাঁকড়া এগুলো পাওয়া যায়। সবই প্রায় পাওয়া যায়। এবার যে যেমন খরচা করবে সে সেই রকম কেনাকাটা করবে। আর মাছগুলো কিন্তু দেখো খুব ফ্রেশ, এরকম নয় যে ওখানে মাছগুলো ভালো না বা কিছু। কিন্তু আমার কিন্তু দীঘার বাজারের থেকে পুরীর বাজার বেশি প্রিয় হয়ে গেল দীঘার বাজারটা দেখার পরে। আর পুরীতে কিন্তু আমি নিজেই রান্না করি।